আমি নিউ ইয়র্কে এই দুর্ঘটনাটা আমি দেখি এবং খবর টেলিভিশনে দেখি। আমি 3 দিন খাওয়া দাওয়া করতে পারি নাই। আমার এই 57 জন অফিসারের মধ্যে 54 জন অফিসারই আমার আন্ডার ট্রেনিং প্রাপ্ত ছিল এবং কিছু কিছু অফিসার ছিল যাদের সাথে আমি আর অন্যান্য ট্রেনিং করছি। আমি মনোনীত হয়েছিলাম প্যারা কমান্ডোর জন্য, ইন্দোনেশিয়া যাওয়ার জন্য ট্রেনিংয়ে। তো ওই প্যারা কমান্ডোর যে বেসিক ট্রেনিং যেটা শুরু হয়েছিল মানে ঢাকা সেনানিবাসে, ওই সময় সেখানে অনেক অফিসার মানে আমার সাথে মানে ট্রেনিংয়ে ছিল। আমার প্রেশার বেশি হয়ে যাওয়ায়, শরীরে প্রেশার ছিল, এই জন্য আমি মনোনীত হইতে পারি নাই। কিন্তু সেই অফিসারগুলোর মধ্যে কয়েকজন অফিসার ওখানকার মানে উনি এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে আর কি। ওনাদের কথা আমার সবসময় স্মরণ হয় এবং ওনাদের নাম যখন আমি জানতে পারছি যে ওনারা ওখানে শহীদ হয়েছে, তখন আমি খুব কষ্ট পাইছি। এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত আমার ছাড়িয়ে দিয়েছিল। আমি তখনকার পরবর্তীতে যে সেনাপ্রধান আসছে জেনারেল মুবিন সাহেবের পরে জেনারেল মুবিন, উনি আমার প্লাটুন ক্যাডেট ছিল। ওনাকে আমি ফোন করছি, ফোন করে বলছি, স্যার কি আমরা কি চলে আসবো দেশে? পেটের দান্দা বিদেশে আসছি স্যার, কিন্তু এই যে পরিস্থিতি দেখতেছি স্যার, দেশে কি ফেরত চলে আসবো? পরে দেখছি যে ওনার জন্য এটা হিতে বিপরীত আসবে। পরে উনি না করছে, আসিও না, আসবেন না, বিদেশেই থাকেন, সব ঠিক হবে, এইটা সেইটা সান্ত্বনা দিচ্ছে। খুবই প্যাথেটিক্স এই সময়টা। এবং এই কথাটা যখনই মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এখন শিক্ষক তার ছাত্রদের যেরকম কষ্ট হয় মৃত্যুতে, ঠিক আমার ঠিক এরা ওনাদের জন্য আমার কষ্ট সবসময় মনে হয়। অভিভাবকরা 2 বছর ট্রেনিংয়ের জন্য আমাদের কাছে পাঠিয়ে দেয় তাদের ছেলেদের মেয়েদেরকে ট্রেনিং করে অফিসার বানানোর জন্য। আমরা এই কাদামাটিটারে আপনার সেভ করে অফিসার বানিয়ে দেয়, যারা আজকে দেশ বিদেশে খ্যাতি অর্জন করতেছে বাংলাদেশকে নিয়ে। আপনারা জানেন বাংলাদেশ আর্মি বর্তমানে জাতিসংঘতে প্রায় 6 থেকে 7 হাজার আর্মি বিদেশে আছে। এটাই আমাদের এই সৌভাগ্য, আমাদের অবদান। আমরা কঠোর ট্রেনিং করাইছি এই আর্মিতে অফিসারদেরকে, কঠোর ট্রেনিং, যেটা মিলিটারি একাডেমিতে যারা ট্রেনিং দেখছে এবং যারা ট্রেনিং নিছে তারাও জানে বুঝে এই ট্রেনিং কী বলে। সেটার ফলশ্রুতিতে আজকে এই দেশ এখন পর্যন্ত টিকে আছে। এত প্রতিঘাত হইতেছে দেশের মধ্যে, রাজনৈতিক অস্থিতিশীলতা আসতেছে, এখন পর্যন্ত সেই ট্রেনিংয়ের ফলশ্রুতিতে আর্মি এখনও টিকে আছে। বিদেশে বহু চক্রান্ত হইতেছে, দেশের এই যে মাতৃকার যে সৈনিকরা বিদেশে আছে, জাতিসংঘের কাজ করতেছে। আপনারা জানেন এমন দেশ আছে যেখানে বাংলাদেশ আর্মির কাজ করছে, সেখানে এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাদেশ। লাইব্রেরিতে বর্তমানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা দেশের ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে পরিগণিত হয়েছে। সেটা বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর কৃতিত্ব। সেটা এখন প্রত্যেক বাহিনী থেকে লোক যায়, আনসার থেকেও যাচ্ছে, পুলিশ থেকে যাইতেছে। প্রথম আমরা আর্মিতেই যাইতাম একচেটিয়া, পরে তাদেরকেও সুযোগ দেওয়া হইতেছে এবং যাইতেছে তারাও তাদের কাজ যেটা দেওয়া হচ্ছে, তারাও খুব নির্বিকারে, তারা সুন্দর এবং ভালো কাজ করে আসতেছে দেশের সুনামের জন্য। শ্রোতা বন্ধু হল, আমরা জানতাম পারলাম 57 জন সেনা অফিসার যারা মারা গেছেন বিডিআর বিদ্রোহের সময়, তার মধ্যে 54 জন আমরা বাইসাবর অধীনস্থ, বাইসাবের ট্রেনিং করাইছেন। আসলে খুবই দুঃখ, খুবই খারাপ লাগছে খবর শুনিয়া। আমিও জানি না যে অতটুকু বাইসাব আবেগতাড়িত হয়েছি, বা আমরা ইলা একজন মানুষে পাইয়া গর্বিত। আমরা মানিকুনাবাসী ধন্য, আমরা ইলা একজন মানুষ জন্ম হয়েছিল মানিকুনাত, যে মানুষে
বর্তমান সেনাপ্রধান সহ সাবেক অনেক সেনাপ্রধানদের ট্রেনিং করাইছেন এবং সব সময় যোগাযোগ